এটা হচ্ছে দেবনীল, তাহলে তোমার 10 টাকার যেটা বাটি সেই ঘুগনিটা রেডি হয়ে গেছে, তাই তো? কোনো ছোট ভাই যদি আসে আমার দোকানে, একদম ছোট ভাইরা 5 টাকা খুচরো, দাদা 5 টাকা আছে, আমি 5 টাকার ঘুগনি নিয়ে যা তোরা। তোদের মতন টাইমে আমরা 5 টাকাতেও ঘুগনি খেয়েছি, তো তোরাও খেয়ে এনজয় কর। আচ্ছা, মানে তুমি সেটাও দিচ্ছ তাই তো? একদম একদম, যে 5 টাকাতে চাইলেও দিয়ে দিচ্ছ। আচ্ছা, দিয়ে দিচ্ছে। দেখো এই ভাইটার সেটুকু তো করতে পারলাম না, এটুকুই করলাম। এই ভাইগুলোকে ওর কাছ থেকে নিয়ে এই ভাইগুলোকে সেই মারফত একটু খাওয়ালাম। আর তোমরা যদি পারো তাহলে সেটা আর কই আরেকজন ছিল, আরেকজন কোথায় গেল? আচ্ছা, তোমরা কি দেবনীলের বন্ধু বান্ধব? তো দেবনীলের ঘুগনি কেমন লাগে খেতে? হ্যাঁ, একবার এসো সবাই, খেয়ে দেখো, একবার টেস্ট করে দেখো কেমন, তারপরে সবাই বলো। আচ্ছা, দেবনীল তোমাদের কি ছোটবেলার বন্ধু? হ্যাঁ দেবনীল তোমাদের ছোটবেলার বন্ধু তো? হ্যাঁ। তো দেবনীলকে একটু মানে তোমরাই সাপোর্ট করো। তো দেবনীল, হ্যাঁ, তোমার এমনি আগামী দিনের স্বপ্ন কি আছে? আগামী দিনের স্বপ্ন দাদা মা বাবার পাশে দাঁড়ানো। আর যেই জিনিসগুলো মা বাবা ছোটবেলা থেকে আমাদেরকে কষ্ট করে তৈরি করেছে, পরবর্তীকালে যেন বাবা মার সেই কষ্টটা না হয়, সেই জন্যই বাবা মাকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যে বাবা মা সেই জায়গাগুলোকে আগে দেখেছে, হয়তো বাবা মা আমাদের জন্য যেই জিনিসটা করার চেষ্টা করেছে, আজকে আমি বাবা মার জন্য সেই জিনিসটা করার চেষ্টা করছি। তুমি দর্শকদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা একবার বলে দাও। আমার ঠিকানা হচ্ছে ঈশ্বর চ্যাটার্জি রোড, 3 নম্বর দেশবন্ধু নগর। তো তোমরা সবাই আসো, দাদার ভিডিও যারা সবাই দেখো, সবাইকে বলছি সবাই একবার আসো, খুব ভালো লাগবে তোমরা এলে। আর আশীর্বাদটা কিন্তু ইম্পর্টেন্ট করতেই একদম হবে। একদম। আর টাইমিংটা কি আছে তোমার? টাইমিং আছে বিকেল 5টার থেকে রাত 8টা, 8:30। আগে টাইমিংটা কত কি ছিল? আগে ছিল বিকেল 5টা থেকে রাত্রি 11টা। আচ্ছা, দেবনীলের ঘুগনি কেমন লাগছে তোমাদের? তোমরা কি সব সময় খাও কি? হ্যাঁ। আচ্ছা দেবনীল, তুমি তো এখন বর্তমানে এরকম ভাবে দোকান বসাচ্ছ, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তো এরপরে তো বর্ষাকাল আসবে, তখন তুমি কি করবে? বর্ষাকালে এখানে আমার এক দাদা আছে, আমাদের পাড়ার দাদা, সে আমাকে বলেছে যখন তোর কোনো বৃষ্টি বাদল হবে, ঝড় হবে, তখন এখানে দাদার অফিস আছে। তো দাদা বলেছে কোনো নির্দ্বিধায় তুই ওখানে বসতে পারিস, অল টাইম দাদারা আমার মানে পাশে আছে। হ্যাঁ, এর তলায় আমি বসে যাই যখন বৃষ্টি হয়। ভাবছো যে বর্ষাকালে যারা যারা আসতে চাইছো ওর কাছে, যে ভাববে যে বর্ষাকালে ওকে পাবো কি পাবো না, তো তোমরা এই শেডের নিচে তুমি দেবনীলকে পেয়ে যাবে, ঠিক তো? একদম হ্যাঁ একদম। তো বর্ষাকাল যে আসবে, তো তোমার এমনি সেরকম কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম তো দাদা এই রিসেন্টলিও বৃষ্টিতে আমার হয়েছে, তবে আমি ভিজে গেল আমার জিনিসপত্রগুলোকে আমি বেচতে দিইনি, কেননা এই জিনিসগুলো আমি লোকদেরকে সার্ভ করি। কিছুদিন আগে একটা নিউজে বেরিয়েছে যে শুনছি নাকি একটা ঝড় আসার কথা আছে। আচ্ছা, তার জন্য কি আগের থেকে কিছু পরিকল্পনা নিচ্ছ? পরিকল্পনা দাদা আমার কিছু করতে হয় না, আমি মায়ের আশীর্বাদ আছে, বড় মাকে সবসময় আমি শ্রদ্ধা করি, মাকে সবসময় ডাকি। মা যদি চায় তার ছেলে যদি কিছু করতে হয়, তো মা ঠিকই একটা না একটা সেট আপ করে দেবে, আমার এটা ভরসা আছে। আচ্ছা, কিছুদিন আগে তো আমাদের ডিবাবি অনির্বাণদা এসেছিল। হ্যাঁ, অনির্বাণদা যে আসলো তোমার দোকানে, হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো? খুব ভালো লেগেছে। দাদা এসছে, কি বললো দাদা তোমার? দাদা এসে বলেছে যে তুই এরকম ভাবে এতটা স্ট্রাগল করে এই জায়গাটায় এসছিস, আমার দেখে খুব ভালো লাগছে, কেন মানুষ সহজেই কিন্তু অনেকটা উপরে সিঁড়িতে যায় না। দাদা অনেক রকম ভাবে বোঝালো আমাকে, দাদার ব্যবহার, ভালোবাসা, দাদার অতটা আশীর্বাদ পেয়েছি। তো রাত্রিবেলা অত রাত করে দাদা আমার সঙ্গে দেখা করতে এসছে, আমি খুব আমার আনন্দ লেগেছে। তারপরে ফোনপে কাকাও এসেছিল, কাকার স্পেশাল পরোটা দিয়ে গেছে আমাকে, কাকা বলেছে তুমি এগিয়ে যাও, আমি তোমাকে আশীর্বাদ করি, আমার খুবই ভালো লেগেছে। তো খুবই ভালো লেগেছে। তো ডিবাপি থেকে সেদিনকে জয় মা তারা অরুণদার সঙ্গে দেখা হয়েছিল, অরুণদাও আমাকে কিছুদিন পর তোমাকে তো অক্ষয় তৃতীয়ার দিন ওপেনিং এ দেখা গেল। হ্যাঁ, সেদিনকার দাদা কি বললো এমনি? অনির্বাণদা কি বললো? অনির্বাণদা খুবই আমাকে দেখার পরে খুশি হয়েছে, দাদা নিজে আমাকে এসে সার্ভ করেছে, আমার খুব ভালো লেগেছে যে দাদা মানে একটা দাদা ভাইয়ের যে একটা সম্পর্ক, খুবই ভালো লেগেছে। দাদা এসেছিল, দেখা করেছিল, অতটা টেনশনে অত বড় একটা জিনিস ওপেনিং হয়েছে, তারপরে ওইটুকু টাইম যে আমাকে দিয়েছে দাদা, এই জন্য দাদাকে স্যালুট। দাদা আরো এগিয়ে যাক, ঠাকুরের কাছে প্রার্থনা করি, বড় মার কাছে প্রার্থনা করি, দাদা যেন আরো এগিয়ে যেতে পারে, আর দাদার আশীর্বাদে হাতটা যেন আমার মাথায় সবসময় থাকে। একদম। তো দেবনীল, তো তুমি আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আমি দাদার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা দাদার ভিডিও দেখো
তারা দাদাকে অনেকটা সাপোর্ট করছো। তো তোমরা সবাই আমার দোকানে আসো, আমাকে একটু সাপোর্ট করো। একদম। আর দাদার ভিডিও যখন দেখছো দাদাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার এই ভিডিওটা যদি করো তোমরা, আমারও ভালো লাগবে। তোমরা যদি শেয়ার করো, তোমাদেরকে জোর করবো না যে শেয়ার করতেই হবে, জোর করবো না কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। তোমাদের যদি আমার ব্যবহার ভালো লাগে মনে হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো, কারণ দাদা খুবই খাটছে। আর দাদা এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসছে। দাদার আমি রাজবিহারী থেকে এসেছি। দাদার কলকাতা রাজবিহারী। দাদার কিন্তু তোমাদের কাছ থেকে সাপোর্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু দরকার। একদম। তো দেবনীল, খুব ভালো লাগলো তোমার দোকানে এসে। একদম দাদা। আমি বলবো যে তুমি লাইফে আরো এগিয়ে যাও, তোমার জার্নিটা আমরা মানে ভবিষ্যতে একটা তোমার নিজস্ব একটা ছাদ আলার দোকান যেন দেখতে পাই। একদম ঠিক তো? একদম। Okay.